তোমার প্রতি কোনো অভিযোগ নেই, তোমার সিদ্ধান্ত আমি খুশি, ভেতরে ফেটে যাচ্ছে, তারপর জবান থেকে যদি আলহামদুলিল্লাহ এই শব্দটা বেরিয়ে আসে, ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে আল্লাহ যদি শুকরিয়া আদায় করতে পারেন, এটা শুধু মুখ দিয়ে বলা নয়, জবান থেকে অটোমেটিক যদি বেরিয়ে চলে আসে তাকদীরের প্রতি ভরসা করে যে তুমি আমার তাকদীরে ভাগ্যে যা রেখেছো তুমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকান, যে জবান থেকে বেরিয়ে চলে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই বান্দার জন্য, ওই ব্যক্তির জন্য জান্নাতে আমি আল্লাহ একটা ঘর দিয়ে দেব। আমাদের মায়েরা কি করে, আমরা তো মুর্শিদাবাদের মানুষ, মুর্শিদাবাদের মানুষ মানে রাজমিস্ত্রি এক্সপার্ট, গোটা ভারতবর্ষের নাম যশ আছে আমাদের, আছে না ভাইজান? কেন জানেন? এই মুর্শিদাবাদ হচ্ছে মুসলিমদের রাজধানী। যখন ভারতবর্ষে মুসলমানরা একটা দুইটা দিন নয় 800 বছর শাসন করেছে। কত বছর? 800 বছর। আর এই মুর্শিদাবাদ হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লালকেল্লা, কুতুব মিনার পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে মুসলিমদের ছোঁয়া আছে না নাই? মুর্শিদাবাদ হচ্ছে গোটা ভারতবর্ষকে পরিচালনা করার মূল মার্কাজ ছিল। তো আমাদের বাপদাদারা মূলত ছিল রাজা বাদশাহ, তো তারা তো রাজা বাদশাহ ছিল, ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে গিয়ে সবকিছু শেষ হয়ে গেছে। তো আমরা রাজমিস্ত্রি হয়েছি এই জন্য, আমরা রাজার বাচ্চা ছিলাম। কি ছিলাম? রাজমিস্ত্রি মানে রাজাদের যারা বাড়ি নির্মাণ করে, পাকা বাড়ি, যাত্রার হতো না, হতো নাকি? তো ভাই আমাদের বাপদাদাদের পাকা বাড়ি ছিল বলেই আমরা এই বিষয়ে ভালো জ্ঞান অর্জন করেছি। আর এই জন্য আমাদের মুর্শিদাবাদের রাজমিস্ত্রি মানে মানে গোটা ভারতবর্ষ বিখ্যাত। কিন্তু দেখেন বাপদাদারা ছিল রাজা বাদশাহ, আর আপনি এখন রাজমিস্ত্রি কুলি কামারি করছেন, আছে না নাই? ওদেরকে টুকটুকি চালিয়ে বেড়াচ্ছেন, আছে না ভাইয়া? এর পিছনে অনেকগুলো কারণ আছে। আমরা একটা ইউটিউব থেকে আলোচনা শুনে নেবেন যে মুসলিমদের, ভারতে মুসলিমদের অধঃপতনের কারণ। ভারতবর্ষে মুসলমানরা একটা সময় রাজা ছিল, আজকে তারা একদম নিম্ন লেভেলে, এত নিম্ন লেভেলে কেন? এর কারণ আপনি পেয়ে যাবেন। টোটাল কয়টা আমরা কথা বলেছি? কয়টা বললাম? 5টা। আর একটা দিয়ে দিই, সুনান তিরমিজি হাদিস 478। আল্লাহ বলছেন কেউ যদি ফরজের নামাজ পড়েছে, চাচা ফরজের নামাজ মানে ফজর নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে ওই জায়গাতেই বসে আছে মুসল্লাতে, অনার্থক কোনো কথা বলেননি, কোরআন মাজিদ জিকির আজকার তাসবিহ তাহলিল করতে 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 সূর্য উঠে গেছে, একটু হিলে গেছে, লাল লালিমা শুরু হয়ে গেছে, ওই সময় কেউ যদি 4 রাকাত ইশরাকের সালাত, চারটে সালাত আদায় করে, আল্লাহ বলছেন যে বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতে আমি আল্লাহ ঘর দিয়ে দেবো। কি দেবে? কথা বলেন। কি নামাজ পড়তে হবে? 4টে সালাত, মানে ফজরের সালাত আদায় করার পরে, অনার্থক কোনো কথা নয়। মসজিদ থেকে সরাসরি বেরিয়েছে, চায়ের দোকানে এসে বলছেন যে হাবলা 350 জর্দাতে পান লাগা, এরকম নয়। চায়ের দোকান গরম করে দেবেন এমন